ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। ইসলামে সন্তান দত্তক নেওয়ার বিধান আছে কি? মানুষ সন্তান কি কেউ কারো কাছ থেকে লালন পালনের জন্য নিতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ কেউ কারো থেকে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, লালন পালনের জন্য নিতে পারে। এইটা জায়েজ, লালন পালনের জন্য নেওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে লালন পালন করার ব্যাপারে যদি বাচ্চা ছেলে হোক মেয়ে হোক 2 বছরের মধ্যে যে নিচ্ছে সে যদি দুধ পান করাতে পারে, তাহলে বড় হয়ে গেলে তার স্বামীর জন্য, এই পরিবারের জন্য কোনো সমস্যা হবে না। আর যদি 2 বছরের পরে বাচ্চা নিয়ে থাকে, তখন আর তাকে এই দুধ সন্তান হিসেবে গণ্য করার পথ থাকবে না। সেটা বড় হয়ে গেলে তার সাথে শরঈ পর্দা করতে হবে। এইটা একটা দিক। আরেকটা দিক হলো, লালন পালনের জন্য ছেলে হোক মেয়ে হোক মানুষকে নিতে পারে, কিন্তু পরিচয়ের সময়ে নিজ পিতার পরিচয় দিতে হবে। যে লালন পালন করার জন্য নিয়েছে সে তার পিতা বলে পরিচয় দিতে পারবে না। সাথে সাথে তার স্ত্রী ওই বাচ্চার মা বলে পরিচয় দিতে পারবে না, কেননা এমন পরিচয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আর পিতা জানার পরেও যদি মানুষ অন্যকে পিতা বলে স্বীকৃতি দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জান্নাতকে হারাম করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বিষয়টি স্পষ্ট করেছেন। তাতে বোঝা যায় যে মানুষ লালন পালনের জন্য সন্তান ছেলে মেয়ে নিতে পারে, তবে পিতার পরিচয় দিয়ে নিতে হবে আর নিজের পরিচয়টা অভিভাবক হিসাবে দিতে হবে। স্কুল কলেজের নাম লেখানোর সময়তে যে লোক ওই ছেলে মেয়েকে লালন পালন করছে সে লোকের অভিভাবক হিসাবে নাম দেওয়া থাকবে, অভিভাবক অমুক। আর পিতার প্রয়োজন হলে পিতার নামই উল্লেখ করতে হবে, যিনি লালন পালন করছেন তার নাম উল্লেখ করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরা আহজাব 5 নম্বর আয়াত, বিষয়টি খুব স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উদউহুম লিআবাইহিম, তোমরা পালিত সন্তানদেরকে তাদের পিতার পরিচয়ে ডাকো, তাদের পিতার নাম উল্লেখ করো। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর নিকটে অধিক ইনসাফ পর কথা, অধিক ইনসাফ ন্যায়পরায়ণতা এটাই যে মানুষকে তার পিতার নামে ডাকা হবে। ফাইনলাম তা'লামু আবাহুম, যদি কোনো সন্তানের ছেলে মেয়ের পিতাকে অবগত না হতে পারো কে তার পিতা, ফায়ুখানুকুম ফিদ্দিন, তাহলে মনে করতে হবে ও তোমাদের দ্বীনি ভাই। দ্বীনি ভাই হিসাবে তাকে লালন পালন করতে হবে এবং দ্বীনি ভাই হিসাবে অভিভাবকের পরিচয় দিতে হবে। অমাওয়ালিকুম, বা তোমাদের দাস দাসী হতে পারে। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, এই বিষয়ে তোমরা যা ভুল করে ফেলেছ এইটা আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ধরবেন না। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে তোমাদের অন্তর যদি এতে খুব শক্ত পথ অবলম্বন করে, ইচ্ছা করেই তোমরা তার পিতার পরিচয় না দাও, তাহলে তোমরা গুনাহগার হবা। বিনিময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম বলেছেন। ওকান আল্লাহু গাফুরুর রাহিমা, তবে যা ঘটে গেছে এর জন্য আল্লাহ তাআলা গাফুর রাহিম, ক্ষমাশীল ও দয়াশীল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সূরা আহজাবের 5 নম্বর আয়াত দিয়ে স্পষ্ট করতে চাইলাম যে মানুষ ছেলে মেয়েকে লালন পালনের জন্য নিতে পারে, সে নিজেকে পালক অভিভাবক বলে পরিচয় দেবে, পালক পিতা নয়। সে পালিত মা বলে মায়ের পরিচয় দিবে, প্রকৃত সে মা নয়। যদি প্রকৃত মা বলে পরিচয় দিতে চাই, প্রকৃত পিতা বলে পরিচয় দিতে চাই, তাহলে উভয়ই গুনাহগার হবে। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে বলে আমরা মনে করি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।